হরে কৃষ্ণ, হরি বল। আমার এই সবজি বাগানে আমি এখন কচু নিতে এসে গেছি, আর এই কচু বাটা করবো। তো চলো, 3টে কচু নিয়ে গেলাম, আর কিছু নেব না। এটা তো তুলতেই পারছিলাম না বাবা, কি শক্ত। এই কচুর যে বীজ, জাতটা অনেক দূর থেকে আনা, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইখানে পরিষ্কার করাটা কিন্তু খুবই একটাই পোকামাকড়ের সময়, এখন বর্ষাকাল, তো ভালো করে ছাড়িয়ে বানিয়ে ধুয়ে নিচ্ছি। আর বিন্দার বাবাকে বলেছিলাম যে একটু নারিকেলটা পরিষ্কার করে আমাকে নারকেল কোড়া করে দাও। তো আমি এখন এটাকে একটু ভাপ দিয়ে নেব। ইন্দুবালার ভাতের হোটেলের কথা তোমরা তো অনেকেই শুনেছো, সেই কচু বাটাটা অনেক স্পেশাল ছিল। আমি আমার এই কচু বাটাটা আরও বেশি স্পেশাল করব, কারণ এটা জগন্নাথের প্রসাদ হবে। তাই আমি এটা কাঁচা দেব না, বাটবো না, নারিকেলের সাথে একটু ভাপ দিয়ে নেব। তো বিন্দার বাবা এটা নারিকেলটা এখন কোড়াবে। দেখো নাতির অবস্থা। আমাদের এই আদুরে নাতি সবসময় আমাদের সাথে সাথে থাকে। শুরু হয়ে গেছে নারিকেল করে। আর জানো তো, এই একটা নারিকেল দিয়ে কত কিছু করেছি। নারিকেলের 4-5টা নাড়ু বানিয়েছি, দুধ পুলি পিঠে বানিয়েছি, কচু শাকে দিয়েছি, কচু বাটায় দিয়েছি। টোটাল 4টা আইটেম করেছি একটা নারিকেল দিয়ে, ভাবা যায়? তো আবার এই কচু কিন্তু সবটা বাটাই করব না, কচু কিছুটা আবার সবজি রান্না করেছিলাম, সেইখানেও দিয়েছি। এইবার আমি কচুটা নিয়ে বাটা করতে বসে গেছি। শুকনা লঙ্কা, কালো সরিষে আর নুন একসাথে দিয়ে বাটবো। নুনটা এই জন্যই দেবো, সরিষার সাথে নুন বাটলে সরিষা নাকি তেতো হয় না, এটা আমার মায়ের মুখে শুনেছি, আর এটা হয়তো অনেকেই তোমরা মানো। তো এই রকমভাবে বাটতে কিন্তু খুব কঠিন হয়ে যায়, খুব কষ্ট হয়, হাতে খুব লাগে। আর যারা মিক্সারে করো সেটা তো খুব ইজিতেই হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু স্বাদ অত শিল। কি অবস্থা দেখো, বলছি না বাটাটা কত কষ্ট হয়ে যাবে, ছিটকে চুটকে কি হয়ে যাচ্ছে। তা অবশিষ্ট যা থাকলো তাই দিয়ে জগন্নাথকে ভোগ দেব। প্রথমে আমি লঙ্কা, নুন আর কালো সরিষা বেটে নিলাম, তারপরে এবার কচুটা বেটে নিচ্ছি। আর তো দেখতেই পাচ্ছ সামনে আমি নিয়ে নিয়েছি। এইবার নারিকেলের কোড়াও সাথে বেটে নেব। আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। হ্যাঁ, তোমরা তো আমার ফটো দেখেছিলে। অনেকেই বলো তোমরা যে ভোগ দেখাতে নেই। হ্যাঁ, ভোগ দেখাতে নেই, এটা ঠিকই আছে। আর এই কথাটাও আমি অনেক ভিডিওতে বলি। তোমরা তো অনেকেই পুরো ভিডিও দেখো না, অনেক উল্টাপাল্টা কমেন্টও চলে আসে ভোগ দেখাতে নেই। আমি যেমন গতকালকে বা রুটি বানিয়েছি, অনেকে বলছে যে মাতাজি আপনি রুটি পান, আপনি আটা দোষী করছেন। আরে এটা তো সেই আটা না, এটা তো একটা পানি ফলের চোকলা দিয়ে আটা। দেখো আমার মা এসে কিন্তু পিছনে বসে গেছে কচু বাটার প্রসাদ নিয়ে।